ভালো হতে বাধ্য। তবে যেমন তেমন চাষি হলে হবে না, ট্রেনিং দেওয়া চাষি হওয়া দরকার। যেমন সুভদ্রা ট্রেনিং দিয়েছে 10,000 বছর ধরে, 1 বছর না 10,000 বছর ধরে ট্রেনিং দিয়েছে। আর সুশীলা কি করেছে? 10,000 বছর ধরে জমিটাকে ভালো করে কি করেছে? উর্বর করেছে। জমি ভালো তাড়াতাড়ি হয় না, জমি ভালো করতে গেলে সময় লাগে। চাষিও ভালো হওয়া দরকার আছে। একটা পুরুষের মুখে যতটুকু শোভনীয়, একটা নারীর মুখে ততটুকু শোভনীয় নয়। তাই শুধু ইশারাটা করে গেলাম, আপনারা সদগুরু চরণ আশ্রয় করে বুঝে নেবেন। তাই আজকে কি করলাম? 10,000 বছর ধরে ট্রেনিং দিয়েছে, তাহলে তার সুন্দর সুসন্তান হয়েছে। শুধু সুসন্তান নয়, কৃষ্ণ ভক্ত সন্তান। তো রানী সুশীলা আশীর্বাদ দিয়েছিল জানে, বৈষ্ণব ঠাকুর আশীর্বাদ দিয়েছে জানে, কিন্তু অভিশাপ দিয়েছে সেটা তো জানে না। তাই সন্তান হয়েছে মনের আনন্দে, তাকে নিয়ে ঠাকুর ঘরে গিয়ে ভগবানের আতুল চরণে প্রদীপটা জ্বালিয়ে দিয়ে বলবে, হে দয়াময়, আমি কি দিয়ে বুঝিব
সন্তান দিয়েছে বলে ভগবানের কথা ভুলে গেছে তা কিন্তু নয়। আমরা ভগবানের কাছে কথা দিই, হে দয়াময় তুমি একটা সন্তান দাও আমাকে, সেই সন্তান বড় হলে তোমার সেবা। কিন্তু যেই সন্তান হয়ে যায় তখন আমার সেবা কি করে সন্তান করবে সেটাই নিয়ে চেষ্টা। ভগবানের কথা তখন মনে থাকে। তাহলে কথা দিয়ে কথা রাখতে হয়। কথা দিয়ে কথা যদি না রাখা হয় তাহলে কি হয়? রাধে, আপনাদেরকে ছোট্ট করে একটা দৃষ্টান্ত দিই। এক দেশে এক রাজা ছিল। সেই রাজা অত্যন্ত ধার্মিক পরায়ণ রাজা ছিল। তার দেশে কোন রকম সাপ, পোকা, মাকড়, গাছপালা, পশু পাখি কেউ কষ্ট পেতে দেখতে পারত না। সবার সে উপকার করত। একদিন এক গাছের গুঁড়িতে, গাছের গোড়া, সেই গাছের গোড়ার ভিতরে একটা বিষধর সর্প লুকিয়েছিল। সাপ তার ভিতরে লুকিয়েছিল। এখন এক বাজ পাখি এসে সেই গাছের ডালে বসেছে। বাজ পাখি সাপ খায়, তো বাজ পাখি এসে এই গাছের ডালে বসেছে। সাপটা তার দেখতে পাইনি যে গাছের ডালে বসেছে। সাপটা বেরোনোর জন্য, আর করার জন্য মুখটা যেই বার করেছে, বাজ পাখি অমনি গিয়ে মুখে কামড়টা বসিয়ে দিয়েছে। সাপ ভালোভাবে ছায়াটা দেখতে পেয়েছে। ছায়া যেই দেখতে পেয়েছে তাড়াতাড়ি করে ভিতরে ঢুকে গেছে, আর মারতে পারেনি। বাজ পাখি মনে মনে রাগ হয়েছিল, প্রতিজ্ঞা করছে যে সাপকে আমি না ভক্ষণ করে এই গাছের থেকে আমি নিয়ে করব। আর সাপ প্রাণের ভয়ে সেই গাছের গুড়ির ভিতরে, চালার ভিতরে লুকিয়ে আছে। বাজ পাখি, আমি বাজ পাখির ভক্ষক হব না। তাহলে বাজ পাখি বলছে সাপকে না খেয়ে আমি বেরো যাবো না, আর সাপ বলছে আমি বেরোবো না। এইভাবে দেখতে 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 সাপ সেই গাছের গুড়ির ভিতরে থাকে, চালার মধ্যে 1 মাস হয়ে যায়। সাপ আবার রুগ্ন হয়ে যাচ্ছে, খেতে পাচ্ছে না, তার তলায় আছে, জরাজীর্ণ হয়ে যাচ্ছে। তখন ওই রাস্তা দিয়ে কোনো ব্যক্তি যদি যায়, কারো পায়ের আওয়াজ সাপ শুনতে পায়। শুনতে পেলে ওই চালার ভিতর থেকে বলে, আত্মনাদ করে বলে, কেউ আছে? আমাদের এই দেশের রাজাকে একটু সংবাদ দেবেন। এই দেশের রাজাকে সংবাদ দিলে এই দেশের রাজা এসে আমাকে, আমার প্রাণটা রক্ষা করে। কিন্তু যে সৎ মানুষ এসে শুনতে পায় সাপের কথা, সৎ মানুষ তো শুনতে পাবে না। সৎ মানুষ সৎ করা কম। রাধে, একদিন সেই রাজা সেই বনের মাঝে শিকার করতে গেছে। গিয়ে সেই পথে দিয়ে যাচ্ছে, ওই সাপটা তখন আর্তনাদ করছেন, কেউ আছেন? রাজাকে গিয়ে একটু বলেন না আমার প্রাণটা বাঁচান। রাধে, আমার প্রাণটা বাঁচান। আমার প্রাণ যদি বাঁচায় তাহলে রাজা যা চাইবে আমি তাই দেব। এখন রাজা সেই কথাটা শুনতে পেয়েছে। শুনতে পেয়ে সাপের কাছে গিয়ে বলছে, সাপ তোমার কথা আমি শুনতে পেয়েছি, বলো তোমার জন্য কি উপকার আমি করতে পারি? তো বলছে, মহারাজ আপনি এই জঙ্গল থেকে আপনি অন্য জঙ্গলে আমাকে নিয়ে যান, আর দেখবেন, লক্ষ্য রাখবেন যেন বাজ পাখি আমাকে দেখতে না পায়। দেখতে পেলে তো আমাকে ভক্ষণ করবে। রাধে, তো মহারাজ তখন বলছে যে তোমাকে যে আমি নিয়ে যাবো, কিন্তু কি করে নিয়ে যাবো? বার করলেই তো বাজ পাখি দেখতে পাবে, তাহলে বসে দেখতে পাবে, তো কি করে তোমাকে নিয়ে যাবো? তো বলছে, আপনি এক কাজ করুন, আপনি বরং আপনার পেটের মধ্যে করে আমাকে নিয়ে যান। তো মহারাজ বলছে, আমি তো তোমাকে পেটে ঢোকাতে পারবো না, আমি মুখটা হাঁ করে আছে, তুমি আমার পেটের মধ্যে চলে। রাধে, এবারে যেই রাজা মুখটা হাঁ করে আছে, সাপটা তখন পেটের মধ্যে চলে গেছে। এই পেটের মধ্যে চলে গেছে। রাজা অন্যত্র বনে গিয়ে বলছে, সাপ এবার তুমি বেরিয়ে যেসো, আমি অন্য বনে চলে এসেছি, বাজ পাখি দেখতে পাইনি, আমি মুখটা হাঁ করছি, তুমি বেরিয়ে এসো। সাপ বলছে, মাথা কথা খারাপ আছে? আপনার পেটের ভিতরে যে নিরাপত্তা জায়গা, এই নিরাপত্তা জায়গা আমি অন্য কোথাও গিয়ে পাবো? অতএব আমি এখান থেকে বের হব। রাধে, এখন সাপ যদি মানুষের পেটে থাকে তাহলে মানুষের অবস্থাটা কি হয়? বাবা যায়নি তাই হরি বল, হরি বল। ইয়া মা, এখন সেই সাপের বিষ ছড়াতে 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 রাজার সর্বাঙ্গ পচন ধরেছে।
বেঁচে আছে, কিন্তু সারা গায়ে পচা পচা বেরিয়ে আসছে। তো পচা দুর্গন্ধ বেরোচ্ছে। তখন রাজা দেখলো যে আমার জন্য আমার এই রাজ্যবাসীদের কষ্ট হবে, তখন আমি এখান থেকে ছেড়ে জঙ্গলে চলে যাব। রাজা কি করলেন, প্রজাদের মঙ্গলের জন্য জঙ্গলে এসে একটা গাছের তলায় একটা কুঠির নির্মাণ করে সেখানেই শুয়ে থাকে। তার গায়ের মাংস একটু 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 করে খসে খসে। এদিকে আর এক রাজা, তার 3টে মেয়ে, অপরূপ সুন্দরী, দাম্ভিক রাজা, বড্ড দাম্ভিক, ধন সম্পত্তি প্রচুর ছিল। তো সেই রাজা তখন জিজ্ঞাসা করছে 3টে মেয়েকে, মা তোমরা কার উপায়ে খাও, কার উপায়ে খাও, কার কপালে খাও? রাধে এখন 2টো মেয়ে ভয়ে ভয়ে বলে ফেলেছে, বাবা আমি তোমার কপালে খাই। আর একটা মেয়ে, বড় মেয়ে, যে ধার্মিক পরায়ণ মেয়ে ছিল, সে বলছে যার কপালে সে খায়। তো যেই বলেছে যার কপালে সে খায়, বলছে এক্ষুনি ঘর থেকে বার করে দাও, ওর কপালে কিরকম খেতে পারে দেখতে করে খা। আর শুধু বার করে দাও তা নয়, আর মণিমারের হাতে তুলে দিয়েছি, বলছে মণিমার জনিতায় রাধে রাধে নিতাই হরি বল হরি বল হরি বল। সেই রানী, সেই রাজকন্যা পথের মধ্যে ছুটতে ছুটতে চলেছে। কেন? মণিমারের হাতে তুলে দিয়ে বলেছে পথে যাকে দেখবে, তবে সুপুত্র নয়, জরাজীর্ণ কুষ্ঠ ব্যাধি তেমন এক পাত্রের হাতে তুলে নেবে, ওকে দেখবো ওর কপালে ও কেমন করে সেবা পায়। গাই গৌরবানন্দ হরি বল। চিত্তে না ধরো প্রভু মেরা আবাগনা, প্রভু মেরি আবাগনা, চিত্তে না ধরো প্রভু মেরা আবাগনা, চিত্তে না ধরো।
एक नदिया एक नारा कहावत मैंने नीर भरा जावे मेरो जब मेरी एक भरा भाया चरणे ना राधे আমি পিতার চরণে যে কথা বলেছি যার কপালে সেই খায় অবগুণটা তুমি তোমার মনে ধরো না আমার গুণটাকে নিয়ে তোমার শ্রী চরণে আমায় আশ্রয় রাধে এখন যেতে যেতে সেই মহামুনি দেখতে পাচ্ছি যে গাছের তলায় ওই সর্বাঙ্গ থেকে মাংস খসে খসে পড়ছে এখন রাজার পেটের ভিতরে সর্ব আছে সেটা তো জানেন রাধে দুষ্টরা দিন ধরে দেখেছে দেখে তার সঙ্গে বিবাহ দিল নিতাই গৌরবানন্দ হরি যেই বিবাহ দিয়েছে পতিব্রতা সতী রমণী এ জগতের সতী রমণী থেকে কিন্তু সবার ভয় এমনকি ভগবানেরও ভয় সতীর অভিশাপ থেকে জয় নিতাই পতির সেবা করে আর সেই গাছের তলায় একদিন বসে আছি ওই গাছের গোড়ায় আরেকটি সাপ বেরিয়েছে বেরিয়ে এই সাপকে বলছে পেটের ভিতরে যে সাপ আছে তাকে বলছে হ্যাঁ মানুষটা তোকে এত উপকার করলো আর তার প্রতিদান এই দিলি তুই কথা দিয়ে কথা রাখলি না তুই তো কথা দিয়েছিলি নিরাপত্তা জায়গা নিয়ে গেলে সেখানে গিয়ে তুই মুখ থেকে বেরিয়ে যাবি বেরোইলি না কেন মানুষটাকে তুই শেষ করে দিচ্ছি দিলে দিলে এই রাজাটা যদি বেঁচে থাকতো তাহলে সারা প্রজারা সবাই ভালো থাকতো কত মানুষের উপকার হতো তা না করে তুই তার পেটের ভিতরে ফল কোনো চিন্তা নিয়ে তাকে শেষ করে কেন দেখছিস আমার কথা যদি কেউ শুনতে পায় তাহলে আমি তোর মৃত্যুর ব্যবস্থা করতে পারি আরেকটা সব বলছি এখন সতী রমণী সে শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাধে কি বলছে নারায়ণটা সাপ যে বেরিয়েছে সে বলছে যে রাজার পেটের ভিতরে যে সাপ আছে ওকে মারার একটাই উপায় কোনো মুনি ঋষির হাতের যদি গঙ্গা জল নিয়ে রাজাকে খাওয়ানো যায় তাহলে পেটের ভিতরে সাপটা খণ্ড খণ্ড হয়ে মারা যাবে নিতাই গৌরবানন্দ হরি এখন পেটের ভিতর থেকে সেই সাপ বলছে আমাকে মেরে তুই কি সুখী থাকবি নাকি তোকে আমার তোর কথাগুলো যে শুনতে পাবে সে আমাকে মেরে দেবে তাহলে তোর মারার প্ল্যানটা আমি বলে দিই রাধে তুই কি করে বলবি পেটের ভিতরে থেকে সেই সাপটা বলছে
কেউ শুনতে পায়? এই সাপটাকে 1 শিশির তেল গরম করে যদি চালার মুখে ঢেলে দেওয়া যায় তাহলে মারা যায়। মারা গেলে কি হবে? ওই সাপের ভান্ডারে যত ধন সম্পত্তি আছে সেই সম্পত্তি পেয়ে সে জন্ম জন্মান্তরে বসে গেলে সে পুরোবে না। নিতাই আনন্দ হরি হরি। এখন 2 সাপের কথা সেই সতী রমণী শুনে ফেলেছে। শুনে ফেলে একটু দূরে গিয়ে মণিমানের কাছে একটু গঙ্গা জল এনে রাজাকে খাইয়ে দিয়েছে। দিতে পেটের ভিতরে সাপটা মারা গেল। রাজা আবার পূর্ণ যুবক হয়ে গেল। জয় নিতাই হরি বল। এবার রাজাকে সঙ্গে নিয়ে কিছু দূর গিয়ে 1 শিশির তেল এনে একটু আগুন এনে গরম করে সেই চালার মুখে দিয়ে দিল। যেই দিয়েছেন দেওয়ার ফলে সেই সাপটা মারা গেল। মারা যেতে যত ধন সম্পত্তি ছিল সেই ধন সম্পত্তি নিয়ে রাজা আরো রাজা হয়ে গেল। তো বলছে যে তুমি এই এত কিছু নিয়ে কি করবে? আমি তো রাজা, তাহলে আমার দেশে ফিরে চলো। তখন সেই রমণী বলল, সতী রমণী বলল, মহারাজ আমার বাবাকে আমি বলেছিলাম যার কপালে সে খায়, তাই আমার বাবার থেকে আরো বড় প্রসাদ আমাকে তৈরি করে দাও। মহারাজ এই কথা শুনে আরো বড় প্রসাদ তৈরি করে দিয়েছে। আর সেই সতী রমণীর বাবা পরদেশ থেকে এক রাজা এসে আক্রমণ করে আর ধন সম্পত্তি সব লুট করে নিয়ে গিয়ে তাকে পথের ভিখারি করে দিয়েছে। তখন আর মেয়ে রাজার এই দুর্দশা দর্শন করে পরিচারিকা পাঠিয়ে দিয়েছে। পরিচারিকা এসে দেখছে, রাজাকে নিয়ে এসেছেন, এসে দেখছে যে মেয়ের কপালে মেয়ে খায়, কেউ কারো কপালে খায় না। কথা দিয়ে কথা না রাখলে কি হয়? বড় বিপদে পড়ে যায়, প্রাণহানি হয়ে যায়। আর কার কপালে কে খায়? যার কপালে সেই খায়। যদি সৎ পথে থাকা যায়, যদি সৎভাবে থাকা যায়, যদি সৎগুরু চরণাশ্রয় করে থাকা যায়, ভগবান কোনোদিক না কোনোদিক ভাবে তাকে ঠিক সহযোগিতা করে, তাকে বড় করে দেয়। হৃদয় আনন্দ হরি। তাই আজকে রাধে মহারাজ মনের আনন্দে ছেলেকে কৃষ্ণ ভক্ত শেখালেন। যেই 5 বছর বয়স হয়েছে ছেলেটা ধীরে ধীরে 9 বছর বয়স হয়ে গেছে। তখন সুশীলা ভগবানকে সেবা করে দেবাদিদেব ভোলেনাথ ভগবানের তখন টনক লড়ে গেছে। কেন? এই রে 1 বছর তো পরমায়ু আছে 10 বছর হতে, আর 1 বছর পরেই তো নিরামিকে বাচ্চা হলে তার মৃত্যু হবে। কিন্তু তাকে দীক্ষা না দিলে আমি তাকে আনবো কি করে? রাধে রাধে। তখন নারদমণিকে বললেন, নারদ যাও, সুশীলাকে আমি আশীর্বাদ করেছিলাম তার সুসন্তানের জননী হবে, কিন্তু সেই সন্তানের পরমায়ু হয়েছে 10 বছর। বৈষ্ণবের অভিশাপ। জয় নিতাই হরি বল। তাহলে তাকে তুমি দীক্ষা দিয়েছো, নইলে আর 1 বছর সময় আছে, তাকে বাঁচাতে পারবো না। কারণ রানী সুশীলা আমার প্রিয় ভক্ত, আর কৃষ্ণ ভক্ত কোনোদিন মাথায় বজ্রাঘাত করে মৃত্যু হয় না, তাহলে আমার ভগবানের নামে কলঙ্ক হয়ে যাবে। তখন নারদমণি সুমধুর বীণা গান করতে করতে চলেছেন কোথায়? সুমধুর বীণা গান করতে করতে কোথায় চলেছেন? না চলেছেন রানী সুশীলা যাচ্ছে। নারদের বীণা বাজে বাজে, নারদের বীণা বাজে বাজে, নারদের ইউটিউবার ভাইদের জানাই আমার শতকোটি ধন্যবাদ। কারণ রাতের পর রাতে জেগে আমাদের মতো শিল্পীদের এখনো হরিবাসদের সারা পৃথিবীতে প্রচার করে বেড়ায়। এই ইউটিউবের সামনে থেকে আমি বলছি, কোন কোন চ্যানেল বসেছে আমি জানি না, তবু লাইভে দেখছিলাম ঘরে বসে বসে। সবার ঘরে ঘরে পৌঁছে দেয় আমাদের মতো শিল্পীদের একটা জায়গা থেকে আর একটা জায়গায়
সেই সমস্ত ইউটিউবার ভাইদের হয়তো আমরা সবাই অনেক অবজ্ঞা করে থাকি, কিন্তু ভাইদের আপনাদের চন্দ্রে বলবো আমার 100 কোটি ধন্যবাদ। আপনারা যুগ যুগ ধরে বেঁচে থাকেন, ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, বিদায় গৌরবানন্দ হরি বল।
তাকেই বুঝতে পেরেছে আর একটা বছর পর নারদমুনিকে দেখে বলছে, মুনিমা আমি আপনাকে কৃষ্ণ নাম শোনাবো। আমার মা শিখিয়েছে আমাকে, আপনাকে আমি কৃষ্ণ নাম শেখাবো, শোনাবো। তা বলছে হ্যাঁ বাবা শোনাও। তো সুন্দর করে কৃষ্ণ নাম শোনাচ্ছে, সুন্দর করে কৃষ্ণ নাম শোনাচ্ছে। সেই কৃষ্ণ নাম শুনে নারদমুনি দুটি নয়ন ধারায় অবিরত ভেসে যাচ্ছে। বিধি কৃষ্ণ ভক্ত এ জগতে কম জন্মায় গো। যদি একটা কৃষ্ণ ভক্ত জন্মালো তার আয়ু আর মাত্র একটা বছর, তাও দীর্ঘহরে দুপুরবেলা বিনা মেঘে বজ্রাঘাতে মৃত্যু হয়। এ তোমার কেমন বিচার? কৃষ্ণ ভক্তের যদি বজ্রাঘাতে মৃত্যু হয় তোমার নামে বড় কলঙ্ক হবে। কারণ যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের ত্রিতাপ জাত থাকে, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক জাত। তাদের বজ্রাঘাতে পড়ে মৃত্যুর ভয় থাকে না, তাদের সাক্ষাঘাতে মৃত্যুর ভয় থাকে না, তাদের কুয়াশার মধ্যে মৃত্যুর ভয় থাকে না, তাদের বৃষ্টিতে ভিজে মৃত্যুর ভয় থাকে না, তাদের মশার কামড়ে মৃত্যুর ভয় থাকে না। রাধে কিন্তু যদি বজ্রাঘাতে মৃত্যু করে তোমার নামে যে বড় কলঙ্ক হবে। বেশ বেশ মামা যখন আমায় বলেছে, মামা মানে দেবাদিদেব ভোলানাথ, যখন আমায় বলেছে আমি দীক্ষায় দিই, বলছে মা সুশীলা তোমার পুত্রকে আমায় দেখে ভালো লেগেছে, আমি দীক্ষা দেবো। হ্যাঁ বাবা, আমিও তাই খুঁজছিলাম পণ্ডিত কোথায় পাই, বৈষ্ণব কোথায় পাই। আপনি যখন এসেছেন ভালো হয়েছে, সদগুরু কোথায় পাই, আপনি যখন সদগুরু আপনি ওকে দীক্ষা দিন। নারদমুনি নিজের গলার মালা খুলে সুন্দর করে হরিদাসের গলায় পরিয়ে দিয়েছে। সুবোধ রাজার ছেলের নাম ছিল হরিদাস, হরের আশীর্বাদে হরির কৃপাতে পেয়েছে, তাই তার নাম হরিদাস। নিজের গলার মালাটা খুলে হরিদাসের গলায় পরিয়ে দিয়েছি, নিজের গায়ের উত্তরীয়টা নিয়ে হরিদাসকে পরিয়ে দিয়েছি। নিজে হাতে মস্তক মুন্ডন করে মাথায় শিখা রেখে দাদার সঙ্গে তীরের সেবা করে বলছে মা আমি ওকে নিয়ে যাই একটা বছরের জন্য। কিন্তু কোনো মা কি পারে এত বছর পরে কত ঠাকুরের কাছে মাথা ফুটে, কত দেবতার কাছে মানসিক করে এমন সুন্দর একটি সন্তান হয়েছে। সেই কৃষ্ণ ভক্ত সন্তানকে কাজ ছাড়া করতে চায়। বলছে খোকা তুই যদি চলে যাস, আমাকে দিবানিশি ঘরের ভিতরে বসে বসে কৃষ্ণ নামটা শোনায়। কৃষ্ণের পিঞ্জরা ছাড়িয়া গেলি পাখি তোর পাহাড়ে। তুই চলে গেলে যদি আমার এই দেখো পিঞ্জর ছেড়ে প্রাণ পাখিটা চলে যায়, তখন কৃষ্ণ নামটা তো করবো শোনা হবে না বাবা। আমার মনে বড় আশা নাম শুনতে শুনতে বড় লোকে গমন করে। কৃষ্ণের নাম পাহাড় নেই কে আর শোনাবে, পিঞ্জরা ছাড়িয়া গেলি পাখি তোর পাহাড়ে। পিঞ্জরা ছাড়িয়া গেলি
অবশেষে নারদমণি বলেই ফেলল, স্বামী স্ত্রী উভয়ে বসে আছে। নারদমণি বলল, মা, যে হরিদাসকে নিয়ে তোমাদের এত সাজানো স্বপ্ন, যে হরিদাসকে নিয়ে তোমাদের এত পঠন পাঠন, যে হরিদাসকে নিয়ে তোমাদের এত যত্ন, তোমরা কি জানো সেই হরিদাসের পরমায়ু আর মাত্র 1টা বছর। সঙ্গে সঙ্গে মায়ের মাথায় যেন সত্য বজ্রাঘাত করল। মুনিবরের চরণ দুটো জড়িয়ে ধরে হাহাকার করে কেঁদে উঠল, না কত সাধনা করে, কত তপস্যা করে, কত দেবতার মাথায় মাথা ঠুকে আমি আমার কৃষ্ণ বলা পাখি পেয়েছি।
ত্রিকালজ্ঞ আপনি বলুন না মনে বলা বলছে বৈষ্ণবকে ফল দান করেছিলেন, সেই ফল পোকা ছিল। ফল দান করার সময় যেমন আশীর্বাদ করেছিল সুসন্তানের জন্মে হও, ফলটা ভেঙে যখন ভগবান সেবায় দিচ্ছে তখন ফলের ভিতরে পোকা দেখে ক্রোধান্বিত হয়ে অভিশাপ করেছিল সেই সন্তানের পরমায়ু হবে 10 বছর। আমি তো জানি না ফলের ভিতরে পোকা আছে, আমি কি করে বুঝবো? আপনি তো টিকা লক্ষ আমার এই কৃষ্ণবালা পাখিটাকে বাঁচান, মনে করবে বৈষ্ণবের অভিশাপ থেকে বাঁচান। যত দুঃখ আমাকে দিয়ে আমার জীবনটা নিয়ে যত কষ্ট আমাকে দিয়ে, কিন্তু আমার কৃষ্ণবালা পাখিটা যেন আমার ঘর থেকে নারদমুনি বললেন একটা উপায় আছে। কৃষ্ণ দত্তনন্দা সদগুরু চরণাশ্রয় করে দেবানিশি যদি হরিনাম করতে পারে তাহলে তার আয়ু বৃদ্ধি হলে হতে পারে, কিন্তু সদগুরু কোথায় পাবেন? আপনি সদগুরু, আপনি ওকে নিয়ে যাবেন, আপনি ওকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়েছেন, আপনি দেবানিশি ওকে কৃষ্ণ নাম শোনাবেন, শেখাবেন। মায়ের কাছে থেকে বিদায় নিয়ে চলে যাস। মা তুমি কাঁদছো কেন? আমি তো গুরুদেবের কাছে যাচ্ছি, আমি কৃষ্ণ নাম করতে যাচ্ছি। কৃষ্ণ নামে যদি পাশানে বলে জল হয়, কৃষ্ণ নামে যদি মৃতদের মঞ্চরিত হয়, কৃষ্ণ নামে যদি বোমা কথা বলতে পারে, কৃষ্ণ নামে যদি পঙ্গগিরি লঙ্ঘন করতে পারে, কৃষ্ণ নামে আমি আমার মৃত্যুকে জয় করবো। বাবা মায়ের কাছে থেকে বিদায় নিয়ে ছোট্ট ছেলেটা নারদমুনির হাতটা ধরে চলেছেন কৈলাসে হর পার্বতীর কাছে। মুখে সেই মধুর কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী
ছেলেটাকে সঙ্গে নিয়ে কৈলাসে গিয়ে দেখছেন। কি দেখছেন না, ভোলানাথ সর্বপ্রথম, তখনও কলিযুগ আসেনি, সত্যযুগের আগে হরিযুগ, সেই যুগে সর্বপ্রথম দেবাদিদেব ভোলানাথ হরিদাসের প্রাণ বাঁচানোর জন্য সর্বপ্রথম এই হরিবাসর নির্মাণ করল চৌমায় আশ্রয়। চারদিকে চারটে খুঁটি পুঁতে দিয়েছেন, দেখতে সব হরিবাসর আছে, চারটে ঘর বসানো আছে, তার ভিতরে আবার চারটে খুঁটি, সেই খুঁটির গলায় আবার চারটে ঘট। এরা কারা? এরা হচ্ছে অষ্টসখী। তার মধ্যে একটা ঘট আছে, সেই ঘটে মেলা দেওয়া হয়, পূজা করা হয়। তিনি কে? তিনি হচ্ছে রাধার কৃষ্ণ। আর তার একটাই দরজা, সেই দরজায় একটা ঘট বসানো আছে, ওটা হচ্ছে যোগমায়া মহামায়ার ঘর। রাধে এইভাবে হরিবাসরটি নির্মাণ করেছে। আর সবাইকে ৩৩ কোটি দেবতাকে নিমন্ত্রণ করেছেন হরিবাসরে আসার জন্য, ৩ জনকে বাদ দিয়ে, নিয়তি, চিত্রগুপ্ত আর যমরাজা। এই ৩ জনকে বাদ দিয়ে সমস্ত দেব দেবী মুনি ঋষি যেখানে যাচ্ছিল সবাইকে নিমন্ত্রণ করেছেন দেবাদিদেব ভোলানাথ। হরিদাসের মাথায় বজ্রাঘাত করতে আর মাত্র ৫টা দিন বাকি। হরিদাসকে কোলে নিয়ে সেই রাধা কৃষ্ণের যুগল আসনের নিচে সেখানে দেবাদিদেব ভোলানাথ কোলে নিয়ে বসে আছে। দেখি কার সাধ্য, আমি এই কোলে নিয়ে বসলাম, দেখি নিয়তির কত বড় সাধ্য যে একজন কৃষ্ণ ভক্তের মাথায় বজ্রাঘাত ফেলে। ক্ষমতা আছে? কোথাও শুনেছেন যে একজন কৃষ্ণ ভক্তের মাথায় বজ্রাঘাত করে মৃত্যু হয়েছে? বা হাতে মালা আছে, তাকে সর্বদংশনে মৃত্যু হয়েছে? শুনেছেন কোথাও? কোথাও শুনেনি। এত বড় করোনা হয়ে গেছে, করোনাতে শুনেছেন যে কোনো বৈষ্ণবের মৃত্যু হয়েছে? হয়নি। যদি হয়ে থাকে সেটা হার্ট অ্যাটাক করে দেহ রেখেছে, বৈষ্ণবের মৃত্যু হয় না। দেহ রাখা বলে, দেহটা পরিবর্তন করে আত্মা আবার অন্য কোথাও গিয়ে প্রবেশ করে। রাধে। তো বাবা আজকের সেই হরিদাসকে কোলে নিয়ে আজকের সবাই হরিনাম করছেন। চলুন আমরাও সবাই কৃষ্ণ নাম করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম
মিনিট বাকি, আরে আমার 10 মিনিট বাকি আছে, হরিদাসের আর 5 মিনিট বাকি। জয়নিতাই মাথায় পাতলা ঘাট করতে আর মাত্র 5 মিনিট বাকি। নিয়তি এসে হাজির, চিত্রগুপ্ত এসে হাজির, খাতাটা খুলে নিয়েছে, সঙ্গে যমরাজ এসেছে। দ্বারের দাঁড়িয়ে কে আছে বাবা? যোগমায়া মহামায়া দশভুজা মা শক্তি দাঁড়িয়ে আছে তার দেশে। আর ভিতরে দেবাদিদেব ভোলানাথ হরিদাসকে কোলে নিয়ে হরিনাম হচ্ছে উচ্ছেশ্বর। জয় নিতাই, সবাই হরিনাম করছে, জয় নিতাই। চিত্রগুপ্ত আর যমরাজা আর যোগমায়া মহামায়া আর নিয়তি এসে উপস্থিত হয়েছে। যে উপস্থিত হয়েছে এমতো সময় যোগমায়া দ্বারে দাঁড়িয়ে হয়ে আছে, বলছে নিমন্ত্রণ কার্ডটা দিয়ে ভিতরে যায়। আগে কার্ডটাকে সবাইকে কার্ড দিয়ে নিমন্ত্রণ করা হয়েছে। এখানে যারা যারা আছে সবাইকে কার্ড দেওয়া হয়েছে। তোমাদের কার্ডগুলো দেখি, তাদের 3 জনকে তো নিমন্ত্রণই করেনি। যেখানে হরিনাম হয় সেখানে জমের তো অধিকার থাকে না, তাই না? নিয়তের অধিকার থাকে না, নিমন্ত্রণই তো করেনি, কার্ড কোথায় পাবে? দেখি দেখি কার্ডটা দেখি, কার্ড ছাড়া ভিতরে ঢোকানো যাবে না। তার দেশে দাঁড়িয়ে আছে যোগমায়া যোগেশ্বরী। বলছে দেখো হরিনামে কি নিমন্ত্রণ করতে হয়? বিনা নিমন্ত্রণই চলে আসে। যেমন এই পাড়ায় যদি কাঁঠাল কেউ নিয়ে আসে, কাঁঠাল পাকা, মাছের